এই ফিমেলটা গাইস। তো গাইস কি বলবো, সেরা দিতে না দিতে পেয়ারিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকের ব্লগে গাইস মানে অনেকগুলো আপডেট রয়েছে, ছোটো ছোটো আপডেট যেটা আমি শেয়ার করব। আর এখন ওয়েদারটা বলতে গেলে মানে মোটামুটি ভালোই আছে। সকাল অবধি খুবই ঠান্ডা ছিল, তো এখন হালকা রোদ বেরিয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইস, পায়রারা সব এখানে বসে আছে। তো তাদেরকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। এই দেখো সকালের খাবারটা তারা ঘরের ভিতরেই খায়, যেহেতু অনেক পরিমাণ ঠান্ডা থাকে। তার জন্য আমি তাদেরকে বাইরে ছাড়ি না, তারা ভিতরেই থাকে। দেখতে পাচ্ছ ভিতরেই খাওয়া দাওয়া দিই। আজকে আমি তাদেরকে নর্মাল যে খাবারটা দিই ধানের গমই দিয়েছি, প্লাস তাদেরকে আর জলের সাথে আজকে দিয়েছি হচ্ছে গাইস লেবার টনিক। এই দেখো জলটা একটু গুলা না, তো এতে আছে আজকে লেবার টনিক। তো কালকে থেকে আমি লেবার টনিক দিচ্ছি, তো আজকে 2 দিন হয়ে গেছে। তো নেক্সট ডেতে আমি দেবো মাল্টিভিটামিন। তো পায়রাদের কথা বলতে গেলে দেখতে পাচ্ছ সুলতান। তো সুলতান গাইজ মানে যে ফাঁকে বের হয় তো জলে মলে যায়, তার জন্য দেখো পা পুরো নোংরা করে ফেলেছে, পুরো ফেদার পায়ের। তো যেহেতু ঠান্ডার মানে ওয়েদারটা এখন খুবই ঠান্ডা, তার জন্য আমি মানে পায়রাদের স্নান করতে দিচ্ছি না, তার জন্য এমন তরফ হয়ে আছে। আর তার পিছিয়ে রয়েছে আমার গিরিবাজের বেবিটা। তো ওরকম বাকি যে 3টা পর ছিল, ও ছিল 7 পরে। তো বাকি 3টা পর মানে চলে এসেছে ওর, হ্যাঁ মানে ফুল আসেনি, বাকি রয়েছে একটু। আর তার এখন মোল্টিংও চলছে দেখতে পাচ্ছ। তো আশা করি মোল্টিং হওয়ার পর আমি যে কোনো একটার সাথে তাকে পেয়ার দিতে পারবো। বা বাচ্চাদের কথা বলতে গেলে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিং কুইনের বেবি রয়েছে, এদিকে রয়েছে আমার কিং কুইনের বেবি। আর এদিকে দেখো কিং আর লাকি, ওরা দুজনে খুব থেকে কি পরিমাণে ফাইট করছে দেখলে, মানে খেয়ে দিয়ে কোনো কাম নেই, খাবে আর এখানে ফাইট করবে। চল তো যেটা বলছো নাকি বেবিগুলা, এদিকে রয়েছে কিং কুইনের বেবি। তো তারা খুবই সুন্দর বড় হয়ে গেছে। তো মেন সমস্যা হচ্ছে কাছে পক্স। এই সময়টাতে এই পক্সের কারণে মানে কী পরিমাণ যে ক্ষতি হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো এই বেবিটার নাকটা অনেকটা অংশ মানে ভেঙে পড়ে গেছে পক্সের জন্য গাইস, হ্যাঁ পক্সের জন্য। তো মানে কোনো মতেই পক্সটাকে মানে আটকানো যাচ্ছে না আর কি। আমি এখানে মানে সন্ধ্যার পর বিকেল হতে না হতে কয়েল টয়েল জ্বালিয়ে দিই, তারপরও মানে কী করে যে মশা এসে কামড় দেয়। তো এই দেখো বাচ্চার নাকটা অনেকটা অংশ ভেঙে গেছে, যেহেতু পক্সটাকে আমার তুলতে হয়েছে তার জন্য। হ্যাঁ তো পিছনে বেবিটাও মোটামুটি ভালো আছে, কিন্তু সেমই কন্ডিশন পক্স হয়েছে। তো দেখি কি হয়, ঠিক আছে। আর এদিকে এই দেখো গাইস, আমার এই যে বেবিটা আমার লফটের ফার্স্ট বেবিটা, এটাকে আমি এতদিন মেল ভেবেছিলাম, বাট এটা এখন মানে যা দেখলাম এটা মেল না, এটা ফিমেল, ঠিক আছে। ওকে আমি দেখলাম মিটিং করতে অন্য কবুতরের সাথে, তো একেও আমি পেয়ার করব, ঠিক আছে। প্লাস আমার এখানে দেখতেই পাচ্ছ আমার যে ফ্রেন্ডের গিফটের পেয়ারটা, ওরাও খুব সুন্দর ফিটিং করছে। তো তাদেরকে এটা মানে ঠিক করে একটা নেক্সট বক্স দিতে লাগবে। তারা ঠিক করে একটা নেক্সট বক্স নিতে পারছে না, মানে খুব নিতে পারছে না, তার জন্য তারা এখনও ডিম পারতে পারছে না। তো তাদেরকে আমি একটা ব্যবস্থা করব, মানে ভাবছি আমি যে লফটাকে একটু চেঞ্জ করব, এই বক্সগুলোকে একটু মানে করবো। তো গাইস এদিকের কথা বলতে গেলে এদিকে রয়েছে আমার সুলতানের খোপ। তো সুলতানের খোপে দেখতে পাচ্ছ সুলতানের বেবিগুলা। তো সুলতানের বেবিগুলা খুবই সুন্দর বড় আছে। তো আর বাকি এখানে এই দেখো মুক্কি গিয়ে বসে আছে আমার সিরাজের খোপে, দেখো। আর সিরাজ বসে আছে গাইজ এইদিকে, এই খোপটা সিরাজ আজকে সকাল থেকে দখল করেছে। এটার রিজন হচ্ছে গাইজ তোমরা তো জানোই যে এই পেয়ারটা ডিমে ছিল, তো আমি তাদের ডিম চেঞ্জ করে ফেলেছি। আমি এখান থেকে তাদের ডিম তুলে নিয়েছি, তো তার জন্য তারা খুব ছেড়ে দিয়েছে, আগে ছেড়ে এ নতুন খুব দখল করছে আর কি। এই দেখো দুটা বসে আছে এখানে, মেল ফিমেল দুটা। বিকজ গাইজ আমার মানে দেশির বেবি এখন এতটা দরকার নেই, ঠিক আছে। আর চুচু আর লাকির বেবি তো কেমন টাইপের হয় তোমরা জানোই। তো তার জন্য সেরা যে ডিমগুলা চুচুর ডিমের সাথে এক্সচেঞ্জ করে ফেলেছে আর কি, হ্যাঁ। কারণ সিরাজের পেয়ারটা যেহেতু ফেন্সি পেয়ার, তো ফেন্সি পেয়ার গাইজ তোমরা জানোই মানে খুব দেরিতে ব্রিডিং করে, হ্যাঁ। একবার ডিম পাবে, তারপর বাচ্চাগুলা বড় করবে, দেন তারপর আবার ডিম পারবে। তো খুব লম্বা একটা প্রসেস, হ্যাঁ। তো তার জন্য আমি কী করেছি মানে
যাতে তারা খুব তাড়াতাড়ি ব্রিডিং করে, তার জন্য আমি মানে পেয়ারের ডিমটা চেঞ্জ করে ফেলেছি, মানে যেটাকে ফোস্টারিং বলে আর কি। হ্যাঁ, ফোস্টারিং করেছি আমি। তো আর তারা দেখতেই পেলে এখন যেহেতু ডিম সরিয়ে ফেলেছি, তারা আবার কেন হয়তো খুব দখল করেছে, তো মনে হয় খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দেবে। আর যদি আমি এদিকের কথা বলি, আমার যে মানে কেজগুলো রয়েছে এগুলোর কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ গাইস, এখানে লক্কার পেয়ারটা। তো লক্কার পেয়ারটা নিয়ে আমি একটা মানে ভেবেছি যে লক্কার সাদা যে আছে না, এটা তো বেবি। হ্যাঁ, তো এটা মেল না ফিমেল তাও আমি কনফার্ম না, যেহেতু এটা বেবি তার জন্য আমি ভাবছি কি এটাকে মেন লকটা আমি শিফট করে দেবো। আর যেহেতু ব্ল্যাকটা মানে ব্ল্যাক লক্কাটা খুব মানে রানিং একটা মেল, তো তার সাথে আমি একটা দেশি পেয়ার করবো। ঠিক আছে, যেহেতু আমার কাছে একটা সিঙ্গেল দেশি আছে, ঠিক আছে, তো দেশি পেয়ারিং করব, কারণ দেখি মানে দেশি আর লক্কার মানে বেবিগুলো কেমন হয়। হ্যাঁ, আর যেহেতু ওই বেবিটা মানে এইটা যে রয়েছে না হোয়াইটটা, এটা মানে অ্যাডাল্ট হতে আরও প্রায় 2-2.5 মাস সময় লাগবে। তো এই ফাঁকে আমি দেখি দেশির সাথে পেয়ারিং করে মানে কেমন বাচ্চা বের হয়। হ্যাঁ, আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কালদুম আর ঘেরিবাজের মানে পেয়ারিং করব। হ্যাঁ, যেহেতু কালদুমের ডিম আমি বের করে ফেলেছি। হ্যাঁ, তো দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো পেয়ারিং করে নিয়েছে, আমি তাদেরকে ম্যাচিং করতেও দেখেছি। আর এই দেখো মেলটা ফিমেলটাকে ডাকছে এখানে ডিম পাড়ার জন্য, যে আয় এখানে এসে ডিম পার। তো আর গাইজ এখানে যেটা আমি করবো, যে দেশি ফিমেলটাকে পেয়ারিং করবো সেটা হচ্ছে আমার এই ফিমেলটা। আমি দেখাচ্ছি তো তোমাদের এই ফিমেলটা গাইজ। হ্যাঁ, এটা আমার বাড়ির মানে ফার্স্ট বেবি। আমার বাড়িতে যে মানে কিং কুইন ফার্স্ট এসে যে মানে ব্রিডিং করে ওইটার ফার্স্ট বেবি এটা। তো এটাকে আমি মেল ভেবেছিলাম, বাট এটা ফিমেল। আর যেহেতু ফুল অ্যাডাল্ট হয়ে গেছে ও, তো খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে, কারণ ওকে আমি দেখেছি অন্য মেলের সাথে আমি হিটিং করতে। তো তাকে আমি মানে এই লক্কার সাথে পেয়ারিং করবো আর কি। দাঁড়াও আমি দেখাচ্ছি ওকে রেখে। এই দেখো গাইস, আমি রেখে দিয়েছি ওকে। এই দেখো মেলটা একদম অ্যাকশনে চলে এসেছে, ঠিক আছে, পেয়ারিং নেওয়ার জন্য। এই দেখো কী করছে ও। তো কালারটা মোটামুটি প্রায় সেম দুটারই। হ্যাঁ, তো আই হোপ খুব তাড়াতাড়ি তারা পেয়ারিং নিয়ে নেবে। আর ভিতরে মানে যে নেক্সট বক্স মানে যে সরাটা আমি এখনও রাখবো, ঠিক আছে, কালকে আমি রেখে দেবো। এ দেখো গাইস পেয়ারিং করে নিচ্ছে আর দেখলে, এই দেখো দেখো। ও গাইস কি বলবো, সেরা, দিতে না দিতেই পেয়ারিং নিয়ে নিয়েছে এবং মিটিংও করা স্টার্ট করে দিয়েছে। তো আমি আজকেই রাত্রে আমি সরাটা আনবো, কারণ এই সরা আমার কাছে এখন নেই। হ্যাঁ, একটাই ছিল, দিয়ে দিয়েছি, তো এখানে দিয়ে দেবো। এই দুটো পেয়ারই থাকবে, মানে খুব সারপ্রাইজিং মানে দুটো পেয়ার। হ্যাঁ, এটা হবে আমার ফার্স্ট ক্রস ব্রিডিংয়ের বেবি, মানে লক্কা প্লাস দেশির, দেখবো কী এই টাইপের বেবি হয়। আর এদিকে হবে আমার বাড়ির ফার্স্ট ফ্লাইং কবুতরের বেবি। তো গাইস খুবই এক্সাইটেড আমি এগুলোকে দেখার জন্য যে তাদের বেবিগুলো কেমন হয়। আর এই ফাঁকে এই সাদা ফিমেলটা মানে ও ফিমেল বা মেল যাই হোক, ও এখানে ঘুরে ফিরে তাড়াতাড়ি নিজের মানে যে বাকি পর্ব রয়েছে ওইগুলো কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। ও হালকা হালকা ওর মোল্টিংও হচ্ছে, তো ওই মোল্টিংও কমপ্লিট করে। চুচুর যে ডিমগুলো আমি মানে সরিয়েছিলাম, তো ওই ডিমগুলো আমি ফেলিনি, ডিমগুলো আমি দেখাচ্ছি তো আমাদের। এই দেখো গাইস, এদিকে রয়েছে ডিমগুলা, এই দেখো দুটো ডিম। তো গাইস আমি ডিমগুলা ফালাবো না, ঠিক আছে, যেহেতু আমি এগুলো থেকে বাচ্চা ফোটাবো না, তার মানে তা না যে ডিমগুলো ফেলবো না। আমি ডিমগুলোকে আমি কি করব, একটু একটু ভেঙে ওর ভিতরে যে এই হোয়াইটটা রয়েছে না, মানে ভিতরে যে লিকুইডটা রয়েছে ওইটা সবটা আমি মানে আমার এখানে যে পায়রাগুলোর একটু হেলথ কম, হ্যাঁ, তাদেরকে আমি খাওয়াবো। বিকজ এগুলো খাওয়ালে খুবই ভালো মানে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম, মেনলি ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে কবুতরের মধ্যে ওইটা খুব কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো তোমরাও যারা মনে করো ফোস্টারিং করবে, তো ফোস্টারিংয়ে পেয়ারের ডিমগুলো ফেলবে না, ওইগুলো ভেঙে খাইয়ে দেবে। তো তার আগে আমি খাইয়েছি, হ্যাঁ, তার আগে আমি যে কাল দুমটার মানে ডিম মানে বের করেছিলাম, তোমরা দেখেছো তার আগের ভিডিওতে, ওই ডিমগুলো আমি মুখী এবং আমার যে সিরাজের ফিমেলটা রয়েছে
ও তো ডিম টিম দিয়ে একটু কুইক হয়ে গিয়েছিলো, তো তার জন্য আমি তাদেরকে খাইয়ে দিই সিরিঞ্জ দিয়ে। আমার কাছে একটা সিরিঞ্জও রয়েছে, এই দেখো গাইস, এই যে সিরিঞ্জটা, এটা দিয়ে আমি সুন্দর করে খাইয়ে দিই তাদেরকে। তো ডিমটা ওয়েস্ট হয় না। ইভেন গাইস এই যে খোসাটা রয়েছে এটাও আমি মানে ফেলি না, এটাকে আমি শুকিয়ে আমি একদম খোসাটাকে একদম পাউডার বানিয়ে আমি যে ইটের ওরা দিই মানে খাওয়ার জন্য, ওইখানে আমি মিক্স করে দিই। তাহলে মানে একদম ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে কবুতর শরীরে ওইটা মানে খুব ভালো ফুলফিল হয়ে যায় আর কি। তো তোমরাও ট্রাই করবে, ওয়েস্ট করে লাভ নেই, ফেলে লাভ নেই, এটা কাজে লাগুক সেটাই ভালো। আর এই ডিমগুলোকে আমি খাওয়াবো, এই ডিমগুলো খাওয়াবো হচ্ছে আমি আমার এই সাদা লঙ্কাটাকে, কারণ যেহেতু ওর মল্টিং চলছে একটু ওরও কি ক্যালসিয়ামের দরকার। প্লাস খাওয়াবো আমার এই ব্ল্যাক যে গিরিবাসটা রয়েছে ওটাকেও, ঠিক আছে, কারণ ওরও মল্টিং চলছে। তো এগুলো খাওয়ালে তাদের যে মানে শরীরে যে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন যে অভাবটা রয়েছে ওটা একটু হলো মানে খুব ভালো, মানে ঘাটতিটা খুব পূরণ হবে। দেখতেই পেয়েছো সব আপডেট হলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো পায়রাদেরকে এখন ছাড়বো না আমি, পায়রাদেরকে আরও একটু পরে ছাড়বো, রোডটা আরেকটু ভালো হোক, উঠানে কুয়াশার জল একটু ভিজে আছে, তো ওইগুলো একটু শুকাক, পুরো গরম হোক ওয়েদারটা, তারপর আমি তাদেরকে ছাড়বো আর কি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, মানে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আরও কিছু ভালো কন্টেন্ট নিয়ে। আজকের জন্য টাটা।